Hello friends, welcome to Little Judges Universe. Before going ahead, please do subscribe my channel. এই সিরিজটা আমি মুসলিম লয়ের বিজিএসে আসা বিগত বছরগুলোতে যে ধরনের টপিক এসেছে বা আমাদের একাডেমিকের জন্য গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেগুলো কভার করার চেষ্টা করব এবং বিজিএসের যে ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো সবকটা সলভ করার চেষ্টা করব। তো প্রথমে আমরা শুরু করব মুসলিম লয়ের ইনহেরিটেন্স পার্টটা দিয়ে। বিজিএসে দেখা যায় প্রত্যেক বছর, শুধু বিজিএস নয়, একাডেমিকের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছর অনেক বেশি কোয়েশ্চেন এখান থেকে আসে, 4-5টা কোয়েশ্চেন প্রায় আসে এখান থেকে। তো আমরা যদি এই ইনহেরিটেন্স পার্টটা পড়তে পারি তবে সম্পত্তি বন্টন সংক্রান্ত সব কিছু বেশিরভাগ জিনিস আমরা জানতে পারবো। মুসলিম লয়ের প্রত্যেকটা ধর্মের জন্য এই ইনহেরিটেন্স পার্টটা আলাদা আলাদা। এখন মুসলিম আইনের জন্য কি তা আমরা জানবো। প্রথমে জানি হোয়াট ইজ ইনহেরিটেন্স ইন মুসলিম ল। Muslim inheritance is the process of transferring the property of a deceased Muslim person to their legal heirs according to the rules of Islamic law. অর্থাৎ ইসলাম ধর্মের কোনো ব্যক্তির মৃত্যুর পর তার সম্পত্তি উত্তরাধিকার সূত্রে যে হেয়ারার্সরা আছে বা লিগাল হেয়ারার যারা পাবে তাদের মাঝে বন্টনের পদ্ধতিটা হলো মুসলিম ইনহেরিটেন্স। সেক্ষেত্রে মুসলিম ইনহেরিটেন্স শুরু হওয়ার প্রথম শর্ত, যে ব্যক্তির সম্পত্তি ভাগ করা হবে সে মৃত। জীবিত অবস্থায় মুসলিম ইনহেরিটেন্সের ভাগটা বন্টন হবে না। একে বলা হয় আল ফারাইদ। The person who receives the property are called heir or waris. মুসলিম ইনহেরিটেন্সে যারা সম্পত্তিতে ভাগ পাবে, উত্তরাধিকারী যারা, তারা হলো হেয়ারার্স বা ইনহেরিটর্স। মুসলিম ইনহেরিটেন্সের মাঝে যে শেয়ারগুলো পাবে সেই ব্যক্তিবর্গের শেয়ারগুলো হলো ফিক্সড একটা অ্যামাউন্ট, সেখানে কেউ চাইলেই কম বেশি নিতে পারবে না। মুসলিম ইনহেরিটেন্সের যে বন্টন পদ্ধতি সেটা ম্যান্ডেটরি একটা প্রসেস। এমন নয় যে পিতার মৃত্যুর পর সন্তানদের মাঝে এটা ভাগ হতেও পারে, নাও হতে পারে, এমনটা নয়। সেটা একটা ম্যান্ডেটরি পদ্ধতি। মুসলিম ইনহেরিটেন্স বা উত্তরাধিকারের বন্টন শুরু হওয়ার পূর্বে কিছু ম্যান্ডেটরি কাজ রয়েছে। সেগুলো কি? সেগুলো হলো when a person dies there are the 4 duties which need to be performed. Those are payment of funeral expenses. ব্যক্তির মৃত্যুর পর তার সৎকারের জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করা হবে তা যাবে তার সম্পত্তি হতে। তার সৎকারের সব ব্যয় বহনের পর তার সম্পত্তি ভাগ হবে। দ্বিতীয়ত, পেমেন্ট অফ হিজ অর হার ডেপস। অর্থাৎ ব্যক্তি যদি জীবিত অবস্থায় কারো কাছ থেকে কোনো প্রকার ধার নিয়ে থাকে, ঋণ নিয়ে থাকে, তবে তার মৃত্যুর পর তার ফিউনারেলের পর সেই ধার বা দেনাগুলো পরিশোধ করতে হবে। তারপরে যাবে তৃতীয় ধাপে হলো ব্যক্তি জীবিত থাকাকালীন যদি কারো নামে কোনো রকম উইল করে যায়, সেটা হতে পারে তার কোনো বন্ধু বা প্রিয় মানুষ, সেক্ষেত্রে তাকে তার উইলটা বুঝিয়ে দিতে হবে। এখানে রয়েছে 1/3 সম্পত্তি, মূল সম্পত্তির 3/1 উইল করতে পারবে, তার বেশি সে করতে পারবে না। চতুর্থ, ডিস্ট্রিবিউশন অফ রিমাইনিং এস্টেট অ্যামংস্ট দ্য হেয়ার্স অ্যাকর্ডিং টু দ্য শেয়ারার্স। অর্থাৎ প্রথম 3টা ধাপ পূরণের পরই সম্পত্তি ভাগ শুরু হবে। সেক্ষেত্রে দেখা যায় সম্পত্তি ভাগের ক্ষেত্রে 3জন হায়ারার্স বা রয়েছে, সেটা হলো কোরআনিক শেয়ারার্স, রেসিডিওরি, ডিস্টেন্ট কিন্ডার। সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত পরের ভিডিওগুলোতে জানবো। মূলত ইনহেরিটেন্স পুরো পার্টটাই এই 3জনকে নিয়ে। পারসন এক্সক্লুডেড ফ্রম দ্য রাইট অফ ইনহেরিটেন্স। সম্পত্তি হতে কিছু মানুষ বিতাড়িত হবে বা সে সম্পত্তিতে অধিকার পাবে না কোরআনিক হেয়ারার্স হওয়ার পরেও। সেক্ষেত্রে কিছু রুল রয়েছে, কিছু ব্যাপার রয়েছে, যদি হয় এমন তবে তারা সম্পত্তিতে ভাগ পাবে না। তারা কারা? হোমিসাইড। কোনো ব্যক্তি যদি তার পিতাকে খুন করে, যার সম্পত্তি সে পাবে তাকেই যদি সে খুন করে, অথবা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার মাধ্যমে যদি তার মৃত্যু ঘটায়, তবে সে দেখা যাবে সম্পত্তিতে ভাগ পাবে না। এখানে আবার 2টা ভাগ রয়েছে, 2 ধরনের ব্যাপার দেখা যায়। যারা সুন্নি ইনহেরিটেন্সে দেখা যায় কোনো ব্যক্তি জেনে হোক না জেনে হোক যদি তার পিতার বা যার কাছ থেকে সম্পত্তি পাবে
তাকে তার মৃত্যু ঘটায়, তবে সে সম্পত্তিতে কোনো রকম ভাগ পাবে না। দ্বিতীয়ত দেখা যায় শিয়া ইনহেরিটেন্সে কোনো ব্যক্তি যদি ভুলবশত বা অ্যাক্সিডেন্টের মাধ্যমে পিতার বা যার সম্পত্তি পাবে তার মৃত্যু ঘটায়, তবে সে সম্পত্তিতে ভাগ পাবে, কারণ ওটা দুর্ঘটনা ছিল। তারপর হলো নন মুসলিমস। কেউ যদি ধর্মান্তরিত হয়, মানে কেউ মুসলিম ছিল, সে ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু, খ্রিস্টান অথবা অন্য কোনো ধর্মে কনভার্ট হয়েছে, সেক্ষেত্রে সে আর তার ফ্যামিলি থেকে, মানে মুসলিম লয়ের আন্ডারে কোনো রকম সম্পত্তি পাবে না। তৃতীয়ত ইলিজিটিমেসি, অর্থাৎ পিতামাতার জারজ সন্তান, অবৈধ সন্তান, ইলিজিটিমেট সান ও ডটার কখনোই সম্পত্তিতে ভাগ পাবে না। কিন্তু এখানে আবার দুই রকম মতামত দেখা যায়। হানাফি লতে দেখা যায় যে মাতার সম্পত্তি থেকে সন্তান পাবে, মানে মায়ের যে সম্পত্তি রয়েছে সেখান থেকে সন্তান ভাগ পাবে, পিতার থেকে পায় না। স্লেভস হলো দাসপ্রথাকে বোঝানো হয়েছে মূলত। প্রাচীনকালে যখন দাসপ্রথা ছিল, মানে উঁচু নিচু বর্ণবাদ ছিল, তখন দেখা যেত যে দাসীরা সম্পত্তিতে তেমন ইনহেরিটেট করতে পারতো না, কিন্তু এটা বর্তমানে নেই, এটা এখন বিলুপ্ত। 5 নম্বর অ্যাপোস্টেটস, অর্থাৎ কেউ যদি তার ধর্ম ত্যাগ করে বা পরিবার ত্যাগ করে, পরিবার ছেড়ে চলে যায়, বা অনেক বছর পরে এসে সম্পত্তিতে সে মালিকানা চাইলো, এমনটা হয় না। পরিবার, ফ্যামিলি বা ধর্ম ত্যাগ করার পর সে সেখান থেকে কোনো রকম মালিকানা বা উত্তরাধিকার পায় না। এলিয়েন এনিমিরা মূলত সম্পত্তিতে কোনো রকম ভাগ পায় না। তো এগুলোই ছিল মূলত আজকের পর্ব। আমি চেষ্টা করেছি ইনহেরিটেন্সের বেসিকটা পড়ানোর বা বোঝানোর। সেক্ষেত্রে আমরা পরবর্তী লেকচারে চেষ্টা করব ইনহেরিটেন্সের আরও ডিপে যাওয়ার। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।